আচ্ছা, আমরা জানবো প্রিন্সিপলস অফ অ্যান্টিবায়োটিক থেরাপি। আচ্ছা, এর মধ্যে আছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, দেন প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ইনহিবিটর অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এবং কিছু অল্টারেশন অফ দ্য সেল মেমব্রেন ফাংশন এবং আদার ডিফারেন্ট মেকানিজমের মাধ্যমে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে। তাহলে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর হচ্ছে সেল ওয়াল নতুন করে তৈরি হতে দিবে না বা রিপেয়ার করতে দিবে না, সেটার বুদ্ধি হচ্ছে প্যাকড সেল ভলিউম বিএম বা এমবি, পিসিভি এমবি। পি পেনিসিলিন, সি সেফালোস্পোরিন সাইক্লোসেরিন কার্বাপেনাম, সেফালোস্পোরিন সাইক্লোসেরিন কার্বাপেনাম। ভি ভ্যানকোমাইসিন, ভ্যানকোমাইসিন। এম মোনোব্যাকটাম, মোনোব্যাকটাম। বি ব্যাসিট্রাসিন, ব্যাসিট্রাসিন। তাহলে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর পি পেনিসিলিন, সি সেফালোস্পোরিন সাইক্লোসেরিন কার্বাপেনাম, সেফালোস্পোরিন সাইক্লোসেরিন কার্বাপেনাম। ভি ভ্যানকোমাইসিন, ভ্যানকোমাইসিন। এম মোনোব্যাকটাম। বি ব্যাসিট্রাসিন, ব্যাসিট্রাসিন। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। আচ্ছা, এরা সবাই ব্যাকটেরিওস্টেটিক এক্সেপ্ট হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, সেই কথাটাতে আমরা একটু আসবো। এখন প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হচ্ছে দুই পদের, একটা হচ্ছে 30S, একটা হচ্ছে 50S। তো আমরা মনে রাখবো 30Sটা মানে হচ্ছে টিএ। 30S, 30 লিখতে টি লাগে, তাহলে টিএ লিখতেও টি প্রথমে শুরু হয়, টিএ চৌধুরী। ওকে, তাহলে টি থেকে আমরা বলবো টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন, এই টেট্রাসাইক্লিন। এবং এ থেকে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যামাইনোগ্লাইকোসাইড। তাহলে 30S ইনহিবিটর বলতে আমরা বলবো টেট্রাসাইক্লিন অ্যামাইনোগ্লাইকোসাইড। আর অ্যামাইনোগ্লাইকোসাইড আছে হচ্ছে স্ট্রেপ্টোজেন্টাকানানিও, অ্যামিটোব্রানেটিপ্যারামো, স্ট্রেপ্টোজেন্টাকানানিও, স্ট্রেপ্টোজেন্টাকানানিও, অ্যামিকাটোব্রানেটিপ্যারামো, অ্যামিকাটোব্রানেটিপ্যারামো মাইসিন। তাহলে অ্যামাইনোগ্লাইকোসাইড থাকবে স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, কানামাইসিন, নিওমাইসিন, অ্যামিকাসিন, টোব্রামাইসিন, নেটিলমাইসিন, প্যারামোমাইসিন। এরা সব হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। তাহলে এই মাইসিন গ্রুপটাই হচ্ছে গিয়ে মূলত অ্যামাইনোগ্লাইকোসাইড। স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, কানামাইসিন, নিওমাইসিন, অ্যামিকাসিন, টোব্রামাইসিন, নিটিলমাইসিন, প্যারামোমাইসিন। আর 50S রাইবোজোম ইনহিবিটরের মধ্যে আমরা বলবো সিএমএলএস। 50 মানেই হচ্ছে চিটাগাং মেডিকেল এলএস, সিএমএলএস। সি থেকে আমরা বলবো ক্লোরামফেনিকল ক্লিন্ডামাইসিন, ক্লোরামফেনিকল ক্লিন্ডামাইসিন। আমরা ক্লিন্ডাসিন ইউজ করতাম। এম থেকে হচ্ছে ম্যাক্রোলিট, এল থেকে হচ্ছে লিনিজোলিট, এস থেকে স্ট্রেপ্টোগ্রামিন, স্ট্রেপ্টোগ্রামিন। তাহলে 50S রাইবোজোম ইনহিবিটর হচ্ছে সিএমএলএস, ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন, ক্লিন্ডামাইসিন। এম থেকে ম্যাক্রোলিট, ম্যাক্রোলিট, এল লিনিজোলিট এবং এস থেকে স্ট্রেপ্টোগ্রামিন 50S রাইবোজোমকে ইনহিবিট করে। আর ম্যাক্রোলিটের মধ্যে আমরা বলবো ইরাইথ্রো, ক্ল্যারিথ্রো, অ্যাজিথ্রো, টেলিথ্রো মাইসিন, ইরাইথ্রো, ক্ল্যারিথ্রো, এজিথ্রো, টেলিথ্রো মাইসিন, ইরাইথ্রো, ক্ল্যারিথ্রো, এজিথ্রো, টেলিথ্রো মাইসিন। আচ্ছা, দেন আমরা বলবো ইনহিবিটর অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। নিউক্লিক অ্যাসিডকে তৈরি হতে দিবে না, কে কে? পিকিউআরএসটি। তার মানে পি থেকে পেন্টামিডিন, পেন্টামিডিন। কিউ কুইনোলোনস, কুইনোলোনস। আর রিফাম্পিসিন, রিফাম্পিসিন। এস সালফোনেমাইড, সালফোনেমাইড। টি ট্রাইমেথোপ্রিম, ট্রাইমেথোপ্রিম। তাহলে ইনহিবিটর অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস পিকিউআরএসটি, পেন্টামিডিন, কিউনোলোনস, রিফাম্পিসিন, সালফোনেমাইড, ট্রাইমেথোপ্রিম। এর মধ্যে কুইনোলোনসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ফ্লুরোকুইনোলোন এবং নন ফ্লুরোকুইনোলোন। ফ্লুরোকুইনোলোনের মধ্যে আমরা বলবো সিপ্রো, লিভোমক্সি, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। এরা সবাই হচ্ছে
কুইনোলোনস যারা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করে, এবং নন ফ্লুরোকুইনোন হচ্ছে নাইট্রোফিনাইনটোইন ন্যালিডিক্সিক অ্যাসিড, নাইট্রোফিনাইনটোইন ন্যালিডিক্সিক অ্যাসিড। আচ্ছা, এখানে এই ইনহিবিটর অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস এরা সবাই ব্যাকটেরিওসাইডাল এক্সেপ্ট এসটি, মানে সালফোনেমাইড এবং ট্রাইমেথোপ্রেম। তো আমরা মনে রাখবো যে সালফোনেমাইড এবং ট্রাইমেথোপ্রেম দুইজন একত্রে যখন যুক্ত হয় তখন তৈরি করে হচ্ছে কট্রিমক্সাজল, এবং এটা কিন্তু ব্যাকটেরিওসাইডাল, কিন্তু আলাদাভাবে এরা হচ্ছে গিয়ে প্রত্যেকে ব্যাকটেরিওস্ট্যাটিক। সালফোনেমাইড এবং হচ্ছে ট্রাইমেথোপ্রেম এটা তৈরি করে হচ্ছে কট্রিমক্সাজল। আচ্ছা, আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি হচ্ছে সিউডোমোনাসকে। সিউডোমোনাস এরকম অনেকটা হচ্ছে গ্রিনিশ একটা কালারের মাইক্রো অর্গানিজম, বা কারো যদি সিউডোমোনাস দিয়ে ইনফেকশন হয় তাহলে ব্যান্ডেজের মধ্যে এরকম গ্রিনিশ কালার বা হচ্ছে গ্রিন টেন্ট ফর্ম করবে। আচ্ছা, এখন আমরা আসি মাইক্রো অর্গানিজম কমনলি কজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তার মধ্যে থাকবে দুইটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রে, দুইটা হইলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হবে। দেন কমন হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, মানে আঙ্গুরের থোকাও হচ্ছে অ্যান্টিবায়োটিক একটু খাওয়াই দিলে সে রেজিস্ট্যান্ট হইতে পারে, স্টেফাইলোকক্কাস। এছাড়াও এন্টারোকক্কাস ফিকালিস, সিউডোমোনাস অ্যারিজিনোসা যেটা গ্রিন কালারের ইনফেকশন করছে। তাহলে হচ্ছে মাইক্রো অর্গানিজম কমনলি কজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রে, দেন এন্টারোকক্কাস ফিকালিস, সিউডোমোনাস অ্যারিজিনোসা, এবং স্টেফাইলোকক্কাস অরিয়াস। আচ্ছা, তাইলে আমরা একটু জানবো এই যে সিউডোমোনাস এত গ্যাঞ্জাম করে, তাহলে সেটার বিরুদ্ধে পেনিসিলিন কাজ করতে পারে, সেফালোস্পোরিন কাজ করতে পারে, এবং আদার কিছু ড্রাগসও কাজ করতে পারে সিউডোমোনাসের অ্যাগেনস্টে। এবং পেনিসিলিনের মধ্যে আমরা বলবো কারবেনিসিলিন, পিপ্রাসিলিন, টাইকারসিলিন, অ্যাজলোসিলিন, মিজলোসিলিন। তার মানে এরা হচ্ছে থার্ড এবং ফোর্থ জেনারেশনের পেনিসিলিন। আচ্ছা, সেফালোস্পোরিনের মধ্যে আমরা বলবো সেফটাজিডিম, সেফোপ্রাজিন, সেফিপিম। তাইলে আমাদের এই সিউডোমোনাসের এগেনস্টে কাজ করে হচ্ছে সেফালোস্পোরিনসের মধ্যে সেফটাজিডিম, সেফোপ্রাজিন, সেফিপ্রিম। এবং আদার্সের মধ্যে আমরা বলবো ইমিপেনাম, মেরোপেনাম, অ্যাজটেরোনাম, কোলিস্টিন, অ্যামিকাসিন, সিপ্রোফ্লক্সাসিন। এরাও সবাই হচ্ছে গিয়ে আমাদের এই সবুজ সিউডোমোনাসের এগেনস্টে কাজ করতে পারে। আচ্ছা, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমরা জানবো। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিটা রিং যারা ভাঙতে পারে তাদেরকে আমরা বলবো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়াটা কিরকম হইতে হবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হইতে হবে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোন রিংকে? বিটা রিং যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে এই ব্যাকটেরিয়া শেষ। তাহলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্সের মধ্যে আমরা বলবো পেনিসিলিন, সেফালোস্পোরিন, মোনোব্যাকটাম, কার্বাপেনাম। পেনিসিলিন, সেফালোস্পোরিন, মোনোব্যাকটাম, কার্বাপেনাম, এরা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, যারা হচ্ছে বিটা চিনকে ভাঙতে পারে। মোনোব্যাকটামের সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে অ্যাস্টেরোনাম, এবং হচ্ছে কার্বাপেনামসের মধ্যে আমরা বলবো ইমিপেনাম, মেরোপেনাম। এর সাথে মনে রাখবো পৃথিবীর ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া এবং যার সেল ওয়াল নাই সেটা হচ্ছে মাইকোপ্লাজমা, মানে ব্রেস্ট হচ্ছে গিয়ে আলটিমেটলি ওয়াল নাই বা কাপড় নাই। আর বৃহত্তম ব্যাকটেরিয়া হচ্ছে বোরোলা, BORRELA, বোরোলা। তাহলে বৃহত্তম ব্যাকটেরিয়া হচ্ছে বরিওলা বা নামেই বড়লা।